প্রত্যাশা তো তুঙ্গে আসলে সবাই জেতার জন্যই খেলে, তো আমরাও চাই জিততে, আমরাও চাই জিততে। এবং যেটা বললাম যে আমাদের টিমটা খুব স্ট্রং টিম এবং খুব ব্যালেন্সড টিম। থাকে না কিছু কিছু দলের ব্যাটিং খুব ভালো, কোনো দলের বোলিং খুব ভালো। আমাদের টিমটা আমি এই কয়েকদিন রিহার্সাল করে বা প্র্যাকটিস করে যেটা দেখলাম যে সবাই সবার জায়গা থেকে ভালো সার্ভ করতেছে। সো ব্যালেন্স টিম জেতা উচিত আমার কাছে মনে হয়। শুধু দরজা বড় করলেই হবে, ফ্রিজ পেতে ক্যাপটা তো খুলতে হবে। কোকা কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক। আমি বেসিক্যালি ব্যাটিং অলরাউন্ডার। আমি ব্যাটিংটাই করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, পাশাপাশি বোলিংও করি। তো দলের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো হাল ধরতে পারবো আমার মনে হয়। অনুশীলন করলেন, আজকে প্রথম ম্যাচ, কেমন হবে মনে করছেন? আমি খুবই এক্সাইটেড। প্রথম ম্যাচ যদিও একটু বিলম্ব হচ্ছে, বাট আই থিঙ্ক শুরু হয়ে গেলে সবাই একটা জোশে চলে আসবেন। আমার মনে হয় আপনারাও খুব উপভোগ করবেন। আশরাফুল ভাইয়ের সাথে আমার ভালোই স্মৃতি আছে। আশরাফুল ভাই তো মাঝে মাঝে নাটকেও কাজ করেছে, সো আমার সাথেও স্ক্রিন শেয়ার করেছে। এবং আমি তো ওনাকে দেখার আগে থেকে ওনার ভক্ত, বা ওনার সাথে কাজ করার আগে থেকেই ওনার ভক্ত। যেদিন থেকে কাজ শুরু হইলো সেদিন থেকে আসলে বন্ডিংটাও ওরকমই হয়ে গেছে। আমাকে খুবই স্নেহ করে এবং আমি আসলে যেটা অলওয়েজ বলে আসছি যে বাংলাদেশে একজন ক্রিকেটারই আমার ভেতরে একদম গেঁথে আছে, সেটা হচ্ছে মোহাম্মদ আশরাফ। বায়োপিক নিয়ে, আশরাফুল ভাইয়ের বায়োপিক নিয়ে কোনো কথা হয়নি, বাট হ্যাঁ, যদি কখনো এমন হয় যে আশরাফুল ভাইয়ের বায়োপিক হবে, আই উড লাভ টু ডু দ্য ক্যারেক্টার অফ হিম।